চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। 18 মে সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এরপর তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানা পুলিশের কাছে। এদিন বিকালে ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। সোমবার সকালে আদালতে হাজির করা হয় নুসরাত ফারিয়াকে। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে সামাজিক মাধ্যমে শুরু হয় লেখালেখির ঝড়। সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী আজমেরী হক বাঁধন লেখেন, কি লজ্জার বিষয়, এই মেয়েটির কোনো দোষ নেই, সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদের শাসন চালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদের সঙ্গে ফারিয়ার কোনো সম্পর্ক নেই। নুসরাত ফারিয়া প্রসঙ্গে সরব হয়েছে নির্মাতা আশফাক নিপুণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে ছিলেন তিনি। নুসরাত ফারিয়ার গ্রেফতারকে নাটক বলে মনে করছেন এই নির্মাতা। সমাজপথায় তিনি লেখেন, এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক সংস্কার বলে না। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নিজের ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুদিন পরেই সেখানে ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না। নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় আলোচনার সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো টলিপাড়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, জুলাই আন্দোলনে নুসরাত ফারিয়া শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তবু কেন তাকে গ্রেফতার করা হলো? গুঞ্জন আছে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এছাড়া পলকের অবৈধ টাকার লেনদেন হতো নুসরাত ফারিয়ার ব্যাংক অ্যাকাউন্টে, আর এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।